আজ আমি বানাবো নিরামিষ কাশ্মীরি আলুর দম। এই নিরামিষ কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি নিয়েছি 5 পিস আলু, ডুম্বুর ডুম্বুর সাইজের কেটে নিয়েছি। এটা পোস্ত, মগজদানা, 1 পিস টমেটো, 4 পিস কাঁচা লঙ্কা আর একটু টক দই বাটা। ওটা আমি মিক্সিতে একবারে পেস্ট করে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, এটা একটু মৌরি গুঁড়ো নিয়েছি, কারণ হচ্ছে যখন আলুর দম কমপ্লিট হয়ে যাবে নামানোর আগে দেবার জন্য, তাহলে মৌরির স্মেলটা মিষ্টি মিষ্টি, তাই ভালো লাগবে, একটু মিষ্টি টেস্ট আসবে। আর ধনেপাতা, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা এলাচ আর একটু দারুচিনি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণ লবণ, আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। কাশ্মীরি আলুর দম আমিষ নিরামিষ দুটোভাবেই করা যায়। আমি একটু নিরামিষ খাবার বেশি পছন্দ করি, তাই আমি তোমাদেরকে আজ এই নিরামিষ কাশ্মীরি আলুর দমটা শেয়ার করলাম। নেক্সট কোনো একদিন আমিষ কাশ্মীরি আলুর দম শেয়ার করব। দেখো, আলুটা প্রায় ভাজা হয়েই এসেছে। আমি এবার আলুটাকে আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। আমি আলুগুলোকে কড়া থেকে তুলে নিয়েছি। এবার ওতে দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর দারুচিনি। গোটা এলাচ দারুচিনি প্রায় ভাজা হয়েই গেছে, কারণ আমার কড়ার তেলটা অনেক গরম ছিল। এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা প্রতিটা মশলা। গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে একটু ভালো করে ভেজে নেব মশলাটাকে। এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মশলাটা ভাজার সময় একটা খুব সুন্দর স্মেল আসবে। যদিও এখন আমার মশলাটা পুরোপুরি ভাজা হয়নি। এর উপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই আলুর তরকারিটা রান্না করার সবথেকে মেন প্রয়োজনীয় জিনিস হচ্ছে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি
আমি লঙ্কার গুঁড়ো আরও একটু অ্যাড করব এতে, কারণ মশলাটা আরও একটু লাল লাল দেখতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব, একটু লো ফ্লেমে রাখবো। মশলাটা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এই রান্নাটা করার জন্য 50 গ্রাম মগজদানা দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, আর তার সঙ্গে দিয়েছি 2 টেবিল চামচ টক দই। তোমরা যে যেরকম মানে যতটা পরিমাণ আলু রান্না করবে ততটা পরিমাণ হিসাবে সেই রকম দেবে। দেখো মশলাটা আমার ভাজা হয়ে এসেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আমি আদা বাটাটা সবার শেষে দিলাম, কারণ আমি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো যেহেতু দিয়ে এতে কিছুক্ষণ মশলার সঙ্গে মিক্স করবো, তাতে আদাটা বেশি ভাজা হয়ে যাবে। তাই আদাটা বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগবে, তাই আমি আদাটা সবার শেষে দিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে ভেজে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে জোর 1 থেকে 1.5 মিনিট ভাজবো। গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি, কারণ হচ্ছে মশলাটা অলরেডি প্রথম থেকে ভাজা ছিল এবং আলুগুলোও ভাজা, তাই খুব বেশি গ্যাসের ফ্লেম হাই রাখার প্রয়োজন নেই। দেখো আমার মশলা এবং আলু দুটোই পুরোপুরি রেডি। এবার আমি মিক্সিতে যে বাটনাটা যা বেটেছিলাম, মানে যে মগজদানা পোস্ত এইসব জিনিসগুলো বেটেছিলাম, তার একটু জল আছে, সেই জলটা এতে অ্যাড করছি। এবার একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব।
এতে আরও একটু জল আমি অ্যাড করব, কারণ আমার গ্রেভিটা থাকবে এতটা, তাই এতটা পরিমাণ আলুর দমের গ্রেভিটা রাখতে হলে আমাকে আরও একটু জল অ্যাড করতে হবে। দেখো এই পরিমাণ জল আমি দিয়েছি তরকারিটা রান্নার জন্য। দেখো এতে এই পরিমাণ জল দিয়েছি, তরকারিটা পুরোপুরি রান্না হতে একটু সময় লাগবে, 10 মিনিট লাগতে পারে। তো দেখো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হতে আমার আরও 10 মিনিট লাগবে, তাই আমি সেই পরিমাণ জল দিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, যাতে খুব তাড়াতাড়ি জলটা না মরে যায়, আলুগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। এতে আমি কোনো রকম লবণ এখন দিইনি, যেহেতু আমি আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই যখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন টেস্ট করে লবণ দেব। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, প্রতিটা রান্না করার সময় টেস্ট মেনটেন করার জন্য অল্প পরিমাণ চিনি দিতে হয়। আমি যখন লবণটা টেস্ট করব তখন তার সঙ্গে অল্প পরিমাণ চিনি এতে অ্যাড করব। আমি টেস্ট করে দেখেছিলাম, এতে আমাকে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, তাই এতে আমি এখন শুধুমাত্র টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়ে এটাকে হালকাভাবে নেড়ে দেব। এর উপর দিয়ে দেব মৌরি গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। মৌরি গুঁড়ো দেওয়ার পর আমি খুব সুন্দর করে মৌরি গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। আমার কাশ্মীরি আলুর দম এখন পুরোপুরি কমপ্লিট। এর ওপর কেটে রাখা ধনেপাতার কুচিগুলো ছড়িয়ে দেব। এখন লুচির সঙ্গে খাওয়ার জন্য কাশ্মীরি আলুর দম পুরোপুরি রেডি।